আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবর মতো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। শুরুতেই দেখতে পাচ্ছেন সুন্দর করে সেজেগুজে। তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছিলাম এত সুন্দর করে সেজেগুজে। আর অনেক বছর পরে আমি শাড়ি পরলাম। যাই হোক, আসলে এই শাড়িটা ছিল আমাদের একটা ম্যাচিং শাড়ি। আমরা ফ্রেন্ডরা মিলে আসলে কিনেছিলাম পরার জন্য। কিন্তু আমরা একসাথে হতে পারতেছিলাম না, আর শাড়িটা পরতেও পারতেছিলাম না। তো লাস্ট বার ঢাকায় গিয়ে তো আমরা একটু ভাবলাম যে দেখা করি সবাই। আর তাছাড়া আমাদের আরেক ফ্রেন্ড, সে চলে যাবে কানাডা। মূলত এসব কারণেই দেখা করার উদ্দেশ্য। আর এই শাড়িটাও যেহেতু আমরা কিনছিলাম, ম্যাচিং করে পরা হয়নি, তো সব কিছু মিলেই তো যাই হোক পরতে পারছি। আর আমরা গিয়েছিলাম, এটা গুলশান দ্য ক্যাফেরিও। তো আমরা তো আগেই পৌঁছে গিয়েছিলাম, যেহেতু প্রেমনার আমি একসাথে ছিলাম আর বাকি দুজন আসেনি। আমাদের আরও একজন ফ্রেন্ড আসার কথা ছিল, সে আর আসে নাই। এই তো একজনের সাথে দেখা হয়ে গেল। এরপর বাকি একজনও চলে আসছিল, আর আমরা রেস্টুরেন্টে উঠে গেলাম। তো এখানে আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে যে এটা তো আসলে বুফের জন্যই মেইনলি এই রেস্টুরেন্টটা। আর সবাই আসলে আসে এখানে, সেজন্যই একটু একসাথে বেশ কিছুক্ষণ থাকা যায়। তাছাড়া ঢাকা শহরে আসলে বাচ্চা নিয়ে কোথায় ঘোরাঘুরি করব, এটা আমরা বুঝতে পারতেছিলাম না। সেজন্যই পরে ডিসিশন নেওয়া যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা বসি, সেখানে অনেকক্ষণ সময় পাওয়া যাবে। এই তো আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম, বাচ্চাগুলো এখানে মজা করতেছিল। এরপর আমাদের সময় হয়ে আসতেছিল, বলতেছিল সবাই যে আপনারা চলে আসেন। তো আমরাও সেজন্য চলে যাচ্ছিলাম, খাবার রেডি। আমরাই সবার আগে পৌঁছেছিলাম আর কি সেখানে। এজন্য আমরা আসলে বেশ কিছুক্ষণ এখানে আড্ডা দিতে পারছি, ছবি টবি একটু তুলতে পারছি। যাই হোক, তো এই তো চলে আসলাম। অনেক বড় একটি রেস্টুরেন্ট এটা, আর ডেকোরেশন অনেক সুন্দর। এদের অনেক শাখা রয়েছে। এর দ্য ক্যাফেরিওর ঢাকার মধ্যেই হয়তোবা এদের বেশ কয়েকটি শাখা আছে। তবে আমরা গুলশানের যে শাখাটি, সেখানে গিয়েছিলাম। এই তো খাবার এত সুন্দর করে পরিবেশন করছে। আর আমার তো এদের এই যে সালাদ আইটেমটা রয়েছে, এটা আমার এত ভালো লাগে। আমার তো ক্যাশনাট সালাদ খুবই পছন্দ। তো যাই হোক, এরপরে আমি দেখাবো যে আমি কী কী খেয়েছি। তো আগে আপনাদেরকে আমি খাবারের ভিডিওগুলো দেখাই। এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, খুবই ভালো লাগতেছিল। এই তো এক এক করে ভাবলাম যে ভিডিও করি। এটা চিকেন চাউমিন। এই তো সব কিছু লেখাই আছে, আমি আর বলতেছি না, আপনারা দেখতে থাকেন। আসলে এত এত খাবার, এত কিছু কি আর খাওয়া যায়? তারপর চেষ্টা করছি অল্প অল্প করে আর কি সব কিছুই স্বাদ গ্রহণ করার জন্য। আর অনেক কিছু ছিল যেগুলো দেখা যাচ্ছে যে টাচ করাই হয়নি। এত বেশি খাবার কি আসলে খাওয়া সম্ভব? খাবারগুলো টেস্ট ছিল আর কি। আমি যে যে খাবারগুলো নিয়েছিলাম আমার কাছে ভালোই লাগছে। বাবা গো বাবা, কত খাবার, তাই না? আমি একটু চেষ্টা করছি যে আমার কাছে যেগুলো ভালো লাগে সেগুলো। তাছাড়া এখানে সি ফুড আইটেমও রয়েছে। আমি আবার সি ফুড আইটেম এগুলো আসলে আমার খুব একটা পছন্দ না। সামুদ্রিক মাছ আমি এমনিতেও কম খাই, তো সেজন্য আমি এগুলো টাচ করিনি। আর সবথেকে যেটা ছিল সেটা হচ্ছে ডেজার্ট আইটেম। এখানে অনেক প্রকারের পেস্ট্রি ছিল।
এদের বিফ ভুনাটা আমার কাছে ভালো লাগছে। তারপর ছিল হাঁসের মাংস, এটাও মোটামুটি ভালোই ছিল। আমি চেষ্টা করছি চাইনিজ আইটেমগুলো না খেয়ে এদের যে আমাদের বাংলা আইটেমগুলো রয়েছে আর সালাদ আইটেমগুলো, এগুলো আর কি আমি নিয়েছিলাম বেশি। এদিকে ছিল জুস আইটেম, পুদিনা পাতা আর একটা ছিল অরেঞ্জ ফ্লেভার। তো অরেঞ্জটাও ভালো লেগেছে, পুদিনা পাতাটাও ভালো ছিল। তারপর ছিল এদিকে ভর্তা আইটেম। আসলে কি নাই বলুন তো, আপনি কি খাবেন আর কি না খাবেন এমন একটা অবস্থা। তারপর ছিল ফলমূল, সিজনাল যে ফলমূল পাওয়া যায়। তারপর এদিকে ছিল ফুচকা, চটপটি। তারপর এই যে ডেজার্ট আইটেম, মিষ্টি, দই, এসবের কথা আর কি বলবো। সব থেকে ডেজার্ট আইটেমগুলো ছিল লোভনীয়, পেস্ট্রিগুলোর স্বাদ ছিল অনেক ভালো। আর পুডিং তো আমার খুব পছন্দ। এক কথায় এদের ডেকোরেশন এত সুন্দর, খাওয়ার আগে মানে পরিবেশনটা দেখেই খুব ভালো লাগতেছিল, মানে এত সুন্দর করে গুছিয়ে রাখা। খাবার খাওয়ার আগে যদি সুন্দর করে গুছিয়ে রাখা থাকে তাহলে খুবই ভালো হয়। এখন মনে হচ্ছে যে আসলে আমি মিস করছি অনেক কিছুই, কিন্তু ওই সময় তো আসলে এত কিছু খাওয়া যায় না। এদিকে ছিল স্যুপ আইটেম। এই তো আমার মোটামুটি সব কিছু দেখানো শেষ, এরপর খাওয়ার পালা। এই তো আমি শুরুতেই নিয়ে নিয়েছিলাম স্যুপ, তারপর সালাদ আইটেমগুলো, আর তারপর নিয়েছিলাম আমি যে বিফ ভুনা। আর মানে যাই হোক, আমি বললাম তো যে আমি চেষ্টা করছি আর কি বাংলা খাবারগুলো ট্রাই করার, চাইনিজ আইটেম খুব একটা আমি নেইনি। তারপর নিয়েছিলাম সব রকমের পেস্ট্রি, এগুলো নিয়ে আর খেতে পারতেছিলাম না, কি একটা অবস্থা। তো এই তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আর সময়টা অনেক ভালো গিয়েছিল। সব থেকে খারাপ মুহূর্ত ছিল আমি যার কথা বললাম, আমাদের বেস্ট ফ্রেন্ড বর্ণা। তো ওর সাথে ছিল আমার এটাই লাস্ট দেখা। ও তো চলে গিয়েছে অলরেডি কানাডা, আর কবে দেখা হবে জানি না। তো সবাই দোয়া করবেন ওর জন্য, আমাদের জন্য। আমরা সবাই যেন যে যেখানে থেকে ভালো থাকি। আল্লাহ হাফেজ।